গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ, গণপতি বাপ্পার আশীর্বাদে সবাই কিন্তু আমরা ভালো আছি। তো আজকে হচ্ছে পুজোর 5 দিন, মানে 5 দিনের গণপতি বাপ্পার আজকে পুজো সম্পূর্ণ হয়ে যাবে। তো মনটা সকাল থেকে খুব খারাপ। আগের দিনের যে তোমরা ভিডিওটা দেখেছো, তাতে আমি দেখিয়েছিলাম যে রাত্রিবেলা বাপ্পার জন্য মোদক বানিয়েছি, 12টার আরতি করেছি। তো তারপরে না আর সারা রাত ঘরে যাইনি, এই ঘরেই ছিলাম। সারাটা রাত এই ঘরেই কাটিয়েছি, কারণ আগের দিন রাতটাই আমাদের কাছে স্পেশাল ছিল। কারণ আজকে যখন ঘর নাড়িয়ে দেবে, তারপরে তো বাপ্পা চলে যাবে, তাকে তো বিদায় জানাতেই হবে, কিছু উপায় নেই। তো ওই জন্য কালকে সারাটা রাত জেগে কাটিয়েছি। আর সকালবেলাতেই সব কাজকর্ম সেরে নিয়ে তারপর আমরা এখন 7টার আরতি করব। পুচকুসোনা, শুভ, সুজি তিনজনাই চলে এসেছে। আমি আমার 3টে সন্তানকে নিয়ে, বাপ্পাকে নিয়ে এখন সকালবেলাটা এই ঘরে রয়েছি। তো তার মধ্যেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো 7টার আরতি করার পরে দেখলাম বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে। তো শুভকে পাঠিয়ে দিলাম পাকা ঘরে, জানলাগুলো খোলা ছিল, যদি বিছানাপাতি ভিজে যায় ওই কারণে। এখন 7টা 15 বাজে, 7টা 10-এ বৃষ্টি শুরু হয়েছে। পুচকুসোনা আর সুজি যেতে পারেনি, যেহেতু জোরে বৃষ্টি নেমেছে, ওরা এই ঘরেই রয়েছে। আর পুচকুসোনা প্রত্যেক দিন নিয়ে আসে সুজিকে 2 টাইম করে, আর এখানে নিয়ে এসে বাপ্পাকে প্রণাম করা দেখায়, বসিয়ে রাখে বাপ্পার জন্য অনেক কিছু কথা, যেগুলো গল্প করে পুচকুসোনার সাথে। আর বাপ্পার হাতে যা কিছু ছিল সব নামিয়ে নতুন করে আবার দেওয়া হয়েছে হাতের মধ্যে, যেটা প্রত্যেক দিন আমরা করি 2 টাইম করে। আর এখানে 2 ভাই বোনে মিলে খেলা করছে বাপ্পার সামনে। তো আমি একটুখানি ভিডিওটা করলাম, আর বৃষ্টি বাইরে এখনও থামেনি। তো ভাবলাম ততক্ষণে আমি বাপ্পাকে চাটা করে দিই। তো এখন চা বিস্কুট রেডি করে দিলাম। যেহেতু ছোট বাচ্চাদের ক্রিম বিস্কুটাই বেশি পছন্দ, আর বাপ্পা একটা ছোট বাচ্চার মতনই, তো ওই জন্য চায়ের সাথে বাপ্পাকে আমি ক্রিম বিস্কুট দিলাম। তো এখন সকালবেলা আরতি করার পরে বাপ্পার জন্য এই যে চা আর ক্রিম বিস্কিট। আর কালকে যে তোমাদেরকে ব্লগে বলেছিলাম কেক বানাবো, তো কেকটা এখন সকালবেলা বানিয়ে নেব, কারণ অল্প করে কেক বানাচ্ছি, বেশি সময় লাগবে না। তো কেকের জন্য যে বিস্কুটের গুঁড়োটা, ওটা শুভ করে দিয়েছে। আমি আমুল দুধ মিক্স করে এটাকে ভালো করে একটু জল দিয়ে পাতলা করে ব্যাটার করে নিয়েছি। এরপরে এটাকে হওয়ার জন্য গ্যাসের মধ্যে বসিয়ে দেব। একটা কড়াইয়ের মধ্যে ছোট্ট বাটিতে বসিয়েছিলাম। তো তারপরে এই যে তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো এই কদিন ধরে পুজো হয়েছে, এই ঘরে তো তোমাদেরকে বলেছি যে ছুঁচো আর ইঁদুর আছে, বাট এতদিন ধরে কোনো ফল বা কোনো মিষ্টি কিন্তু কোনো কিছুই এসে মুখ দেয়নি। বাট কালকে রাত্রিবেলা দেখলাম যে 2টো মোদক নিয়ে গেছে। তো তার মধ্যে একটা মোদক রয়েছে, আর একটা মোদক কিন্তু নিয়ে গেছে। তো বলে না, যার যেটা পছন্দ সে সেটাই বেশি ভালোবাসে। তো বাপ্পার যেহেতু মোদকটাই পছন্দ, তো সেই কারণে মানে ইঁদুরে কিন্তু মোদকটাই নিয়েছে। তো তারপরে এখন সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছি, কারণ 12টার সময় আবার আমরা আরতি করব। তো আজকে সকালবেলা পুজো করতে আসেনি, যেহেতু 5 দিনের আজকে মানে শেষ পুজো। তো ওই জন্য বিকালবেলা একবারে 4টের সময় পুজো করতে আসবে। তাই আজকে পুরো সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা আমাদের মতন করে বাপ্পাকে আরতি করব, সাজাবো, গুছাবো, এইসব কাজগুলো করব। তো আজকে তো ফাইনাল, এই বছরের আমাদের 5 দিনের পুজো কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা আশা করছি যে প্রত্যেকেই প্রথম দিন থেকে নিয়ে 5 দিনের ভিডিওগুলো পুরোটা দেখলে। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর রিকোয়েস্ট করব যে প্রত্যেকে যখনই আমার ভিডিওগুলো দেখবে তখন অন্তত বাপ্পাকে উইশ করো, গণপতি বাপ্পা মরিয়া এই কথাটা লিখো। কারণ আমার অনেক ইউটিউব পরিবারের দিদি বোনেরা আছে যারা কিন্তু এটা লিখছে, আর এটা কিন্তু প্রত্যেকের লেখাটা সত্যি কথা বলতে উচিত। তাহলে বাপ্পার আশীর্বাদও পাওয়া যাবে। চাই তোমরা এটা পুজোর পরেই যদি ভিডিওটা দেখো, তবুও কিন্তু তোমরা কমেন্ট বক্সে এই কথাটা লিখে দিও, তাতে বাপ্পাকে উইশ করা হয়। তো বাপ্পাকে আমি মালা পরিয়ে দিলাম, শুভকে দিয়ে আগের দিন 2টো মালা আনিয়েছিলাম। আর তারপরে একটুখানি নজর, মানে কি বলবো তোমাদেরকে, নজর কাটিয়ে দিলাম। যেহেতু গণপতি বাপ্পা আমার সন্তানের মতন তো চলে যাবে, খুবই কষ্ট হচ্ছে। তো যাই হোক, সকালবেলা একা একা বাপ্পাকে বললাম যে তুমি আবার এসো। তো মা হয়ে একটা সন্তানকে যতটা ভালোবাসার দরকার, যতটা আদর আপ্যায়ন করার দরকার, সম্পূর্ণটাই করেছি। তো চোখের জল দিয়ে বিদায় করতে চাইনি, তবুও জানি না কেন হঠাৎ করে মানে কান্নাটা পেয়ে গেছে। তো যাই হোক, একটু আঁচল দিয়ে মুখটা মুছিয়ে দিলাম। তো তারপরে পায়ে একটু প্রণাম করে নিলাম। তো ভিডিওটা এডিট করার সময় সত্যিই খুব কষ্ট হচ্ছে, আর ওই টাইমেও প্রচণ্ড কষ্ট হচ্ছিল।
তো তোমরা তো বুঝতেই পারছো, আমি তো বাড়িতে সেরকমভাবে সারাটা বছরে কোনো পুজো করি না, এই একবারই মাত্র বছরে একটা পুজো করি। তো 5 দিন ঠাকুরকে রাখার পরে যখন চলে যায় খুবই কষ্ট হয়, তখন না চাইলেও চোখ দিয়ে জল বেরিয়ে আসবেই। তাও সকালবেলার দিকে কাজকর্মর দিকে ব্যস্ত হয়ে যাই যাতে বেশি মন খারাপ না করে। তবে পুচকুসোনাও সকালে ঘুম থেকে ওঠার পরে কিন্তু অনবরত কান্না করছিল যে আরও 2 দিন রাখো, আরও 2 দিন রাখো। তো গণপতি বাপ্পারও ইচ্ছা ছিল মানে 7 দিন থাকার, তাই জন্য 5 দিনের পুজো সম্পূর্ণ হওয়ার পরেও কিন্তু উনি আরও 2 দিন আমাদের বাড়িতে রয়ে গেল। কারণ 5 দিনে বুধবার পড়েছে আর রাধা অষ্টমী পড়েছে, তো সেই দুটোর কারণে বাপ্পাকে আমরা নিয়ে যেতে পারবো না। আর বৃহস্পতিবারটা যেহেতু লক্ষ্মীবার, তো সেই দিনও আমরা বাপ্পাকে নিয়ে যেতে পারবো না, তাই একবারে শুক্রবার দিন যাবে। আর এরপরে তোমরা নেক্সট ভিডিও যেটা, তো সেটা একদম তোমরা বাপ্পাকে নিয়ে যাওয়ারই পাবে, কারণ মিডিলে 2 দিন আর ভিডিও করব না, কারণ তোমরা যেহেতু লেট করে ভিডিওগুলো পাচ্ছ, তো এই 2 দিন তোমরা এই ভিডিওগুলো দেখতে দেখতেই বাপ্পার আবার যাওয়ার দিনের ভিডিওটা তোমরা পাবে। আর তারপরেই আমি আমার সংসারের ডেলি ভ্লগ যেটা করি তোমাদের সাথে, তো তখন তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। তো এক এক করে সব কিছু রেডি করে রাখছি, কারণ আজকে বাড়িতে বালক সেবা দেওয়া হবে, মানে বাচ্চারা খাওয়া দাওয়া করবে। পাড়াতে যত ছোট বাচ্চারা আছে তো তাদের সবাইকে বলা হয়েছে, তাই পুজোর দিকটা যদি আমরা সেরে রাখি তাহলে কিন্তু আমরা খাবারের দিকটা বা ঠাকুরের প্রসাদ বানানোর দিকটা কিন্তু পেয়ে যাব। তাও আগের দিন সব কিছু রেডি করে রাখাতে আমাদের অনেকটা সময় বেঁচেছে। তো ফলটা তো সঙ্গে সঙ্গে কেটে দেওয়া হবে, আর মোদক, তালের বড়া, তাল জাল দেওয়া এগুলো সব রেডি হয়ে আছে, তোমাদেরকে আগের দিন তো বলেই দিয়েছি। আর আজকে শুধু ফ্রাইড রাইস হবে, আলুর দম হবে, আর দই আনা হবে, বাবা মিষ্টি আনবে। তো এইসব জিনিস দিয়ে আজকের পুজোটা আর আজকের বাচ্চাদের খাওয়া দাওয়াটা কিন্তু কমপ্লিট করা হবে। তো তোমাদের যদি আমার ভিডিও আর বাপ্পার এই ভিডিওগুলো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও, আর প্রত্যেকটা ভিডিওতে গণপতি বাপ্পাকে উইশ করো, গণপতি বাপ্পা মরিয়া এই কথাটা তোমরা কিন্তু অবশ্যই লিখো। তোমাদের কাছে আমি বারবার রিকোয়েস্ট করছি। আর তোমাদের যদি কারোর কোনো মনস্কামনা থাকে তো তোমরা কিন্তু সেটা অবশ্যই চাইতে পারো, কারণ ঠাকুরকে ডাকার বা কখনো কিছু চাওয়ার সময় কোনো ঠিক নেই, সেটা তোমরা যখনই ভিডিওটা দেখছো তখনই তোমরা কিন্তু চাইতে পারো। তো আমি পুজোর দিকে যতটা পেরেছি সব কিছু রেডি করে রেখেছি, মা এখানে আসার পরেই রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো এখানে ঠাকুরের ভোগের জন্য এখানে আলাদা করে আলুর দম রেডি হচ্ছে, যেটা ঠাকুরের থালা বাসনে হচ্ছে, আর তার সাথে ফ্রাইড রাইস হবে বলে সব কিছু কেটে রাখা রয়েছে, বিনস, আলু, গাজর, টমেটো সব কিছু। বাপ্পার এখানে সব কিছু রেডি হয়ে গেলে তারপরে আলাদা করে কিচেনেও রান্না হবে, কারণ আমার যেহেতু মানে বছরে একবার পুজো উপলক্ষে আমি সামান্য কিছু থালা বাসন কিনেছি ঠাকুরের, তার সাথে মায়ের কিছু থালা বাসন আছে, তো সব কিছু মিলিয়ে বলতে পারো যে আমরা কিছু মানুষের খাবার রান্না করতে পারবো বাপ্পার খাবারের সাথে, কিন্তু সম্পূর্ণটা হবে না, তাই আমাদের আবার মানে ডেলিকার থালা বাসনে রান্না করতে হয়েছে। আর বাকি ঠাকুরের জন্য এই যে যা কিছু সাজিয়ে রেখেছি, তো সব কিছু এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখন পুচকুসোনা হাতে রাখি পরাবে গণপতি বাপ্পাকে, আর কেক খাওয়াবে। তো সেগুলো করার আগে ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই, কেকটা বানানোর পরে এখনও দেখানো হয়নি। আর দোকান থেকে একটা ললিপপ আনা হয়েছে, আমাদের পাশের বাড়ির যে বাচ্চাগুলো আসে, তো সেই বাচ্চাটার মধ্যে একটা বাচ্চা ছোট্ট একটা চকলেট নিয়ে এসেছে, তো যার যেটা ভালো লেগেছে নিয়ে এসেছে বাপ্পাকে দেওয়ার জন্য, সেটাই বাপ্পার হাতে এখন দেওয়া হবে। তো এই দেখো কেকটা, তো কেকটা যেহেতু শুধু আমরা মানে চকলেটি কেক বিস্কিট দিয়ে করেছি, তো ডেকোরেশনের জন্য একটু ওপর দিয়ে ছোট ছোট করে গাজরের টুকরো দিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে কেকটা কমেন্ট করে কিন্তু জানি। আস্তে আস্তে বাঁধবি, দুটো গিট বেঁধে দে, দুটো ফার্স্ট গিট দিলেও হবে। বেশ, এবার এবার কিনে আনাই রাখিটা পরা, পেছনটা খোল। তোর হাতে রাখি পড়বে বলে এই রাখিটা এতক্ষণ খুঁজে পাচ্ছিলাম না, যেই রাখি বানানো হয়ে গেছে তখন রাখি খুঁজে পাওয়া গেল। হ্যাঁ, তোর হাত দিয়েই রাখি পড়বে, আর তোর হাতের বানানোই।
ফার্স্ট গিট মেতে দাও, ফুল বানাতে হবে না, ফার্স্ট গিট দাও। নাও এই ললিপপটা দিয়ে দাও হাতে, ললিপপটা হাতে দিয়ে দাও, ওই ওপরের হাতে, একদম ওপরের হাতে, হ্যাঁ ওখানে থাকবে, দিয়ে দাও। বাপ্পা নিজে খুলে খেয়ে নেবে। এই চকলেটটাও দিয়ে দাও, এই চকলেটটা মোদকের উপরে দাও, মোদকের ওই পাশটাতে, নালে পড়ে যাবে। হ্যাঁ এবার যেটা বলেছিলাম সেটা করো। হ্যাঁ রাখি পরিয়েছ, কি বলবা সেটা বাপ্পাকে কানে কানে বলো। হয়েছে? চলো এবার আরতি থালা রেডি করে দিচ্ছি, আরতি করে নাও। আর বলো আজকে বুধবার, তোমার বার্থডের কেকটা আজকে দেওয়া হলো, বলো বলো। হ্যাঁ মাম্মি আজকে বিস্কুট দিয়ে কেক বানিয়ে দিয়েছে, হয়েছে? এরপরে এবার চকলেট কেক, ওর ইচ্ছা ছিল গণপতিকে কেক খাওয়াবে, দিয়ে কালকে বিষ নিয়ে এসে আজকে সকালে বিস্কুট দিয়ে যে কেক বানিয়ে দিলাম। দোকানের কেক তো দিতে পারবো না, ওই জন্য ঘরে নিজেরা বানিয়ে দিলাম। মানে আজকে ভাইফোঁটা, জন্মদিন, সব কিছু একসাথে, রাখি পূর্ণিমা। ও ফলের ঝুড়িতে ছিল, পুরো ঘর খুঁজে ফলের ঝুড়িতে রাখি খুঁজে পেলাম। চলো শুভ হয়ে গেছে, বাজাও তুই গানটা। তো দুপুরবেলা পুচকুর সোনা হাতে রাখি পরানোর পরে, কেক খাওয়ানোর পরে আমরা বাপ্পাকে বার্থডে উইশ করেছিলাম। তো তোমাদেরকে তো আমি আগেই বলেছি সব কিছু আমি ঠাকুরের জিনিস ভিডিওতে ক্যাপচার করতে পছন্দ করি না, তাই সেগুলো আর করিনি। আর তারপরে মা এখানে আলুর দম আর ফ্রাইড রাইস রেডি করেই ফেলেছে, সম্পূর্ণ রেডি হয়ে গেছে। বাবা কিছু মিষ্টি নিয়ে এসেছে, ছানার জিলাপি, আর পাশের বাড়ির থেকে যেহেতু সাদা মিষ্টি দিয়েছে, তো এই দিয়েই কিন্তু এখন দুপুরবেলা বাচ্চাদেরকে দেওয়া হয়ে যাবে। আর একটা দইয়ের বাটি আলাদা করে এখানে কিচেনে রাখা আছে, আর একটা দইয়ের বাটি ঠাকুরের কাছে রাখা আছে। যেহেতু হোম টোম হবে, যদি বেশি পরিমাণে দই লাগে, তাই জন্য দুটো বাটি আনা হয়েছে। তো মা কিন্তু ঠাকুরের ভোগের ওখানেও ফ্রায়েড রাইস রেডি করেছে, যেখান থেকে বাচ্চাদেরকে খেতে দিচ্ছে, আবার এখানেও কিন্তু আলাদা করে ফ্রায়েড রাইস করছে। যেহেতু আমাদের থালা বাসনগুলো একটু শর্ট, তো ওই কারণে দু জায়গাতেই রান্না হচ্ছে। হাতে হাতে মাকে আমি এগুলো একটু ভাজাভুজিতে হেল্প করে দিচ্ছি, কারণ মিক্স করার সময় কিন্তু জিনিসগুলো আলাদা আলাদা করে মিক্স করতে হচ্ছে। আর বাচ্চারা ঘরে খাচ্ছে, তো কিছু বাচ্চা এখন খাচ্ছে, তো দুটো বাচ্চা তো প্রত্যেক দিনই আমাদের বাড়িতেই থাকতো, বেশিরভাগ সময়টা রাতে বাড়ি যেত, খালি সারাদিন থাকতো। আর বাকি যে বাচ্চাগুলো তারাও একসাথে এসেছে, তো কিছুটাই ভিডিও করেছি, সম্পূর্ণটা করা হয়নি, আর সম্পূর্ণটা আমি করিও নি। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি, কারণ এখন প্রায় 3টে মতন বাজে, এরপরেই লাইভটা স্টার্ট হবে। তাই জন্য এখনই তোমাদেরকে যতটুকু যা দেখার আমি দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো, কারণ লাইভ ভিডিওতে আমি সম্পূর্ণটাই দেখাবার চেষ্টা করেছি পুজোতে কি কি হয়েছে না হয়েছে। তো বাপ্পাকে তো সকাল থেকে তো আমরা সত্যি বিদায় জানাবো বলে সবার মনে একটা কষ্ট ছিল, দুঃখ ছিল। তো তারপরেও আমরা সবাই মিলে সব কিছু কাজকর্ম তাড়াতাড়ি সেরে নিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে তারপরে মা আমি দুজনা মিলে সব কিছু রেডি করে দিয়েছি, শুধু ফলটা মা এখন কাটবে। আর এই যে থালায় মোদক সাজিয়ে রাখা আছে, তালের বড়া সাজিয়ে রাখা আছে, আর এখানে দই আর দুধ দেওয়া হয়েছে হোম করার জন্য। আর মা সকালবেলা যে ভোগের জন্য ফ্রাইড রাইস আর আলুর দম করেছিল, তো সেটাও তুলে রাখা আছে ঠাকুরের জন্য। আর এখানে তাল জাল দিয়ে রাখা আছে, আর ফুলের ডালা সব সাজিয়ে দিয়েছি। এর মধ্যে বেলপাতা, দুব্বো সব কিছু রয়েছে, আর নৈবেদ্যে সাজানো রয়েছে। নৈবেদ্যে বলে কি জানি না আমি, যেখানে ঠাকুরমশাইকে চাল আলু এগুলো সব দেওয়া হয়। তো তারপরে মা এই যে ফল কাটতে বসেছে। তো এত দূরই আমি কিন্তু ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কারণ এরপরে তোমরা অনেকেই লাইভটা দেখেছো, বা যারা দেখোনি তারা দেখে নিও এই ভিডিওটার পরে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ বাপ্পা চলে যাবে, সে একটা আমাদের মনের মধ্যে কষ্ট ছিল, দুঃখ ছিল। তারপর আর ভিডিও শ্যুট করতে পারিনি, আর তারপরেও সন্ধ্যের পরে কোনো ভিডিও শেয়ার করিনি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও বাপ্পার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো। টেক কেয়ার, বাই।